হ্যালো বন্ধুরা, লিপিকার পাকঘরে সকলকে স্বাগত। আশা করি সকলে ভালো আছেন। আজকে যারা আমার চ্যানেলটি নতুন দেখছেন তাদেরও সকলকে স্বাগত। আজকে যারা নতুন দেখছেন তারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলে আপনাদের কাছে নোটিফিকেশান সবার আগে চলে যাবে। আর আপনারা সাবস্ক্রাইবটা অবশ্যই করবেন, তাহলে আমি অনেক বেশি উৎসাহ পাবো আর আমার এই নতুন চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে পারবো। আজকে আমি যে রেসিপিটা সকলের সাথে শেয়ার করছি সেটা হলো বিউলির ডালের রস করা। এর জন্যে লাগছে বিউলির ডাল, খেজুরের গুড়, ছোটো এলাচের গুঁড়ো আর মৌরি। প্রথমে 6 ঘন্টা ভিজিয়ে রাখা ডালটা মিক্সিতে পেস্ট করছি। এবার আমি এইটা দিয়ে খুব ভালো করে ডালটাকে ফেটিয়ে নেব। যত বেশি ভালো ফেটানো হবে তত বেশি বড়া হালকা হবে। আর এর সাথে আমি এখন এই মৌরি গুঁড়োটা মিশিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নেব। কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে তেলটাকে গরম হতে দিয়েছি। সামান্য নুন মিশিয়ে ডালে বড়াগুলোকে আমি ছেড়ে দিলাম এবং যতক্ষণ না বাদামি রং হবে ততক্ষণ এগুলো ভাজতে থাকবে। বড়াগুলো এইভাবে ভাজতে হবে যতক্ষণ না বাদামি হয়। আর এটা অবশ্যই সর্ষের তেলে এবং ডুবো তেলে ভাজতে হবে। আর বড়াগুলো ভাজার পর এরকম বাদামি রং হবে। এভাবে আমি সমস্ত বড়াগুলোকে ভেজে নিলাম। এবার আমি খেজুরের ছোলা গুড়টা একটা বাটিতে করে উন্নে বসিয়ে দিয়েছি সিমে। এর মধ্যে সামান্য জল দিয়ে এটাকে একটু পাতলা করে নেব। আর যদি ঝোলা গুড় না থাকে তাহলে 1 কাপ গুড় আর 1 কাপ জল মিশিয়ে রসটা তৈরি করতে হবে। এইভাবে যখন ফুটে যাবে তখন আস্তে আস্তে রসটা তৈরি হবে। দেখুন পাতলা রস তৈরি হয়ে গেছে। এইভাবে আমি রসটা তৈরি করলাম। রসটা যখন একটু ঠান্ডা হয়েছে এর মধ্যে আমি এলাচের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে বড়াগুলোকে এবার ছেড়ে দেব। এইভাবে বড়াগুলোকে এর মধ্যে ছেড়ে দিলাম। বড়াগুলো দেখুন কি হালকা এবং কত নরম হয়েছে। বড়াগুলোকে ছেড়ে দেওয়ার পর এটা 4-5 ঘন্টা রসের মধ্যে থাকবে। দিয়ে এরকম ভালোভাবে নেড়ে দেবেন। তারপরে দেখবেন এটাতে রসে আরও ফুলে উঠবে এবং খুব টেস্ট লাগবে খেতে। এইভাবে আমি বিউলির ডালের রসকরা তৈরি করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা বানাবেন, অত্যন্ত সহজ পদ্ধতিতে এটা বানানো যায়। খেয়েও ভীষণ ভালো লাগবে, এটা খুব টেস্টি হয়। আর প্রতিদিনের মতো আবারও বলছি, সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করতে নিশ্চয়ই ভুলবেন না।